আমার কাছে জানতে চেয়েছেন যে আসলে মোবাইলে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড বা হচ্ছে গুগল ডক্স আমরা যেটাকে বলি মাইক্রোসফট ওয়ার্ডের অল্টারনেটিভ ভার্সন সেটা হচ্ছে গুগল ডক্স। তো গুগল ডক্স অনেকে মোবাইলে ব্যবহার করতে চান এবং প্রয়োজনীয় বিভিন্ন কিছু তারা নোট করতে চান। তো মোবাইলে কিভাবে গুগল ডক্সটা ব্যবহার করা যায় আমি আপনাদেরকে সেটাই দেখাবো। তো মোবাইলে গুগল ডক্স ব্যবহার করার জন্য আমরা সিম্পলি চলে আসবো আমাদের এই গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোর থেকে আমরা এখান থেকে সার্চ বারে চলে যাবো এবং সার্চ বারে কিন্তু তার থেকে আমরা সার্চ করবো হচ্ছে গুগল ডক্স লিখে। তো আমি এখান থেকে লিখে দিচ্ছি গুগল ডক্স। আমি গুগল ডক্স লিখে যখন এখানে সার্চ করবো, সার্চ করার পরে আমাদেরকে এখানে দেখাবে প্লে স্টোরে এই যে ডক্স রিডার, আরেকটা আছে গুগল ডক্স। তো আমরা এই যে সিম্পলি গুগল ডক্সটা এখান থেকে ইনস্টল করে নেব। তো এখান থেকে আমরা ইনস্টল বাটনে যদি ক্লিক করে দিই তো এখান থেকে ইনস্টল করে নেবেন এবং এটাকে এখান থেকে ওপেন করে নেবেন। এখন আমি আপনাদেরকে গুগল ডক্সটা কিভাবে ব্যবহার করতে হয় সেটার ব্যবহারটা আপনাদেরকে এখন শিখাবো। তো দেখেন গাইস, আমরা যখন এখান থেকে গুগল ডক্সটাকে ইনস্টল করে নিলাম, তো গুগল ডক্সটা কিন্তু আমাদের কোনো না কোনো একটা মেইলের আন্ডারে ব্যবহার করতে হবে। কোনো না কোনো একটা মেইলের আন্ডারে ব্যবহার করতে হবে। তো আমার যে মেইলগুলা বা আমার যে গুগল অ্যাকাউন্ট বা মেইলগুলা এই মোবাইলের মধ্যে সাইন ইন করা আছে, সেই মেইলগুলা যে কোনো একটার আন্ডারে আমাদের গুগল ডক্সটা কিন্তু এখান থেকে অন হবে। তো আমি যদি চাই এখান থেকে আমার মেইলটাকে চেঞ্জ করে দিব, তো আমরা অন্য কোনো মেইলও এখান থেকে নিতে পারবো। সেটার জন্য আমার কি করতে হবে, তার সিম্পলি সেটার জন্য আমার এই যে কোনা এখান থেকে এখানে কোনায় ক্লিক করতে হবে। আমি যদি আপনাদেরকে দেখাই যে এই যে এখানে কিন্তু আমাদের ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করলে কিন্তু আমাদের মেইলগুলো দেখা যাবে। তো এখানে আমার যে কয়েকটা মেইল আছে, তো আমি এখান থেকে সিম্পলি যে কোনো একটা মেইল যদি সিলেক্ট করে নিই, ধরেন আমি আমার এই মেইলটাকে সিলেক্ট করলাম এবং এই মেইলের আন্ডারে আমি আমার ডক্সগুলো ব্যবহার করব। তো এগুলা হচ্ছে আমার পুরোনো যে ডক্সগুলো আমি ইতিমধ্যে বানাইছি সেগুলো এখান থেকে দেখাচ্ছে। এখন আপনার এখানে তো এটা দেখাবে না, আপনি তো একদম নতুন ফ্রেশ থাকবে। তো সেক্ষেত্রে আপনারা সিম্পলি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে নেবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে আপনারা টেমপ্লেট এবং ডক্স যে কোনোটা নিতে পারেন। তো টেমপ্লেটটা হচ্ছে তাদের কিছু টেমপ্লেট বানানো থাকে, সেই বানানো টেমপ্লেটগুলো নিয়ে ব্যবহার করা, যেমন সিভি টেমপ্লেট আছে, লেটার টেমপ্লেট আছে, এগুলোকে নিয়ে আপনি এডিট করতে পারবেন। তো আমরা তো বেসিক্যালি এখান থেকে টেমপ্লেটগুলো নিব না, আমরা এখান থেকে নতুন নিজের কাজের জন্য আমরা ব্যবহার করব। আমরা এখান থেকে নিউ ডক্সে ক্লিক করব এবং নিউ ডক্সে ক্লিক করে আমরা এখান থেকে লেখালেখি করতে পারবো। যেমন আমি এখান থেকে যদি কিছু একটা লিখেছি, রিফাত মিয়াজি টেক, আমার চ্যানেলের সম্পর্কে আমি ধরেন কিছু লিখতে চাচ্ছি, তো আমি এখান থেকে লিখে দিলাম রিফাত মিয়াজি টেক। এখন আমি চাচ্ছি যে এই লেখাটাকে আমি হচ্ছে মিডলে নিব। তো মিডলে নেওয়ার জন্য দেখেন আমার এখান থেকে এই যে নিচে লেখা আছে, এই যে নিচে আমার হচ্ছে এই আইকনটাতে ক্লিক করতে হবে। আমি যদি একটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে, দেখেন আমার এখান থেকে নিচে এই আইকনটাতে ক্লিক করতে হবে। এই আইকনটাতে যদি আমি এখন এখান থেকে ক্লিক করি তাহলে দেখেন এটাতে ক্লিক করার পরে আমি লেখাটাকে হচ্ছে মিডলে নিতে চাচ্ছি। তো এই যে এখানে ক্লিক করলে এটা একদম ডাইনে চলে যাবে, এখানে ক্লিক করলে এটা মিডলে থাকবে, এখানে ক্লিক করলে এটা একদম বাঁয়ে থাকবে। তো আমরা মিডলে ক্লিক করার জন্য এখানে রাখবো। তো আমি চাচ্ছি যে আমার এই লেখাটাকে আমি যদি একটু বোল্ড বা মোটা করতে চাই, তাহলে আমি লেখাটাকে এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানে বোল্ডে ক্লিক করলে সেটা বোল্ড হয়ে যাবে। এটা যদি আমি একটু বাঁকা বাঁকা ইটালিক করতে চাই, আমি আই ক্লিক করলে সেটা একটু ইটালিক হয়ে যাবে। আমি যদি এটা নিচে একটা আন্ডারলাইন দিতে চাই, তাহলে এই যে ইউতে ক্লিক করলে সেটা নিচে আন্ডারলাইন হয়ে যাবে। আমি এগুলো উঠিয়ে দিতে চাইলে সেটা উঠিয়ে দিতে পারবো। তো এটা হচ্ছে ধরেন আমি এখান থেকে কিছু একটা লিখলাম সিম্পলি। এখন আসেন আমি পরবর্তী লাইনগুলো আর ইটালিক বোল্ড করবো না, সেখানে হচ্ছে আমি সিম্পলি এখান থেকে কিছু লিখবো। তো এখন আমি ধরেন এখান থেকে কিছু লিখবো পয়েন্ট আকারে, আমরা অনেক সময় লিখি না, যে ধরেন আমি পয়েন্ট আকারে কিছু লিখতে চাচ্ছি, তো আমি এখান থেকে লিখবো ধরেন টেকনোলজি, এডুকেশন, তারপরে হচ্ছে ধরেন আমার এখান থেকে আহ, ধরেন আমি এখান থেকে জাস্ট এমনিতেই দেখাচ্ছি, আপনারা তো আপনাদের কাজের সুবিধার্থে সেগুলো করবেন। এখন এগুলাকে আমি নাম্বারিং বা পয়েন্ট আকারে এই তিনটা লেখা বা আরো অনেকগুলো হইতে পারে, এগুলাকে আমি উপস্থাপন করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি এটাতে ক্লিক করবো। তো এটাতে ক্লিক করলে তো আমার যেটা সিলেক্ট করা থাকবে সেটা থেকেই আসবে। তো আমার তিনটাকে এখান থেকে চেপে ধরে জাস্ট এখান থেকে চেপে ধরতে হবে। চেপে ধরে যখন আমি হচ্ছে এখান থেকে জাস্ট এই বাটনটাতে ক্লিক করব, এই বাটনটাতে যখন ক্লিক করব তখন আমার এখান থেকে পয়েন্ট চলে আসবে, পয়েন্ট আকারে চলে আসবে। দেখেন আমার এটাকে সিলেক্ট করলে এটা পয়েন্ট আকারে, এখানে টিক দিতে চাইলে এই যে এ আকারে আসবে, 1 2 3 দিতে চাইলে যে 1 2 3 ক্লিক করবেন, 1 2 3 চলে আসবে। পয়েন্ট আকারে দিতে চাইলে পয়েন্ট আকারে দিবেন। এরকম আপনার যদি 20টা 30টা 50টা 100টা হয়, সেগুলোকে সিলেক্ট করে জাস্ট এখানে দিলে সেগুলো কিন্তু এখান থেকে পয়েন্ট আকারে চলে আসবে। এবং এই লেখাগুলোকেও চাইলে আপনি ডানে বামে এখান থেকে নিতে পারবেন। ওকে, সিলেক্ট করে জাস্ট আপনি ডান বাম সবকিছু এখান থেকে কিন্তু করতে পারবেন এবং এখানে টিক মার্ক করে দিবেন। টিক মার্ক আমরা করে দিলে কিন্তু আমার এই ফাইলটা এখান থেকে এটা সেভ হয়ে যাবে। কিন্তু আমি চাচ্ছি যে এটাকে আবার এডিট করবো, তাহলে আমরা আবার এই পেন আইকনে ক্লিক করবো এবং এটাকে আমরা পরবর্তী যে লেখাগুলো সেই লেখাগুলো কিন্তু আমরা লিখতে পারবো। তো ভিউয়ার্স, এইভাবে হচ্ছে মোটামুটি বেসিক আপনারা যে কাজগুলা এখান থেকে, বেসিক যে কাজগুলো সেগুলো কিন্তু এখান থেকে করতে পারবেন এবং চাইলে আপনারা এখান থেকে প্রিন্টও কিন্তু মোবাইল থেকে সেটা করতে পারবেন। অথবা আপনাদের এই ফাইলগুলো কিন্তু আপনাদের সেভ করতে হবে না, অর্থাৎ আপনি যদি আপনার মেইলটা ব্যবহার করে গুগল ডক্সটা ব্যবহার করেন, অনেক সময় আমরা বিভিন্ন লিঙ্ক, আমার অনেক স্টুডেন্টরা বলছিল যে স্যার লিঙ্কগুলো কোথায় সেভ রাখবো। তো সেক্ষেত্রে আপনারা লিঙ্কগুলোকে আই না জাস্ট এখানে যদি আপনারা ক্লাস 1 ক্লাস 2 লিখেন, যে ক্লাস 1
হ্যাঁ, ক্লাস 1 লিখে এখান থেকে ক্লাস 1 এর লিঙ্কটা পেস্ট করে দিলেন। এটা এখানে সেভ হয়ে যাবে। তো এখানে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আপনার ফোনটা যদি হারায়ও ফেলেন, নষ্ট হয়ে যায়, আপনার মেইল এবং পাসওয়ার্ডটা মনে থাকলে সেটা যখন আপনার ফোনে লগইন করবেন তখনই কিন্তু আপনার এই ডক্সটা আপনি পাবেন। অর্থাৎ এটা হারাবে না এবং এটা ডিলিট হবে না যতক্ষণ না আপনি এটা ডিলিট করবেন। তো ভিউয়ার্স, এই সম্পর্কে আমরা পরবর্তীতে আরো বিস্তারিত ভিডিও দিব। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।